বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই কোরআনে মানুষকে বিভিন্ন উপকার দ্বারা সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি, কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করে থাকেনি এবং তারা বলে, আমরা কখনো আপনাকে বিশ্বাস করব না যে পর্যন্ত না আপনি ভূপৃষ্ঠ থেকে আমাদের জন্য একটি ঝর্ণা প্রবাহিত করে দিন, অথবা আপনার জন্য খেজুর ও আঙ্গুরের একটি বাগান হবে, অতঃপর আপনি তার মধ্যে নির্ঝরিণীসমূহ প্রবাহিত করে দেবেন, অথবা আপনি যেমন বলে থাকেন তেমনইভাবে আমাদের উপর আসমানকে খণ্ড বিখণ্ড করে ফেলে দেবেন, অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে নিয়ে আসবেন, অথবা আপনার কোনো সোনার তৈরি গৃহ হবে, অথবা আপনি আকাশে আরোহণ করবেন এবং আমরা আপনার আকাশের আরোহণকে কখনো বিশ্বাস করব না যে পর্যন্ত না আপনি অবতীর্ণ করেন আমাদের প্রতি এক গ্রন্থ যা আমরা পাঠ করব। বলুন, পবিত্র মহান আল্লাহ, পবিত্র মহান আমার পালনকর্তা, একজন মানব, একজন রসুল বই আমি কে? আল্লাহ কি মানুষকে পয়গম্বর করে পাঠিয়েছেন? তাদের এই উক্তি মানুষকে ঈমান আনয়ন থেকে বিরত রাখে যখন তাদের নিকট আসে হেদায়েত। বলুন, যদি পৃথিবীতে ফেরেশতারা স্বচ্ছন্দে বিচরণ করত, তবে আমি আকাশ থেকে কোনো ফেরেশতাকে তাদের নিকট পয়গম্বর করে প্রেরণ করতাম। বলুন, আমার ও তোমাদের মধ্যে সত্য প্রতিষ্ঠাকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। তিনি তো স্বীয় বান্দাদের বিষয়ে খবর রাখেন ও দেখেন। আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন সেই তো সঠিক পথ প্রাপ্ত, এবং যাকে পথ ভ্রষ্ট করেন তাদের জন্য আপনি আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী পাবেন না। আমি কিয়ামতের দিন তাদের সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, মূক অবস্থায় এবং বধির অবস্থায়। তাদের আবাসস্থল জাহান্নাম। যখনই নির্বাপিত হওয়ার উপক্রম হবে, আমি তখন তাদের জন্য অগ্নি আরো বৃদ্ধি করে দেব। এটাই তাদের শাস্তি, কারণ তারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করছে এবং বলেছে, আমরা যখন অস্থিতে পরিণত চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তখনও কি আমরা নতুনভাবে সৃজিত হয়ে উত্থিত হব? তারা কি দেখেনি যে আল্লাহ আসমান ও জমিন সৃজিত করেছেন? তিনি তাদের মতো মানুষ ও পুনরায় সৃষ্টি করতে সক্ষম। তিনি তাদের জন্য স্থির করেছেন একটা নির্দিষ্ট কাল, এতে কোনো সন্দেহ নাই। অতঃপর জালেমরা অস্বীকার ছাড়া কিছুই করেনি। বলুন, যদি আমার পালনকর্তার রহমতের ভাণ্ডার তোমাদের হাতে থাকত, তবে ব্যয়িত হয়ে যাওয়ার আশঙ্কায় অবশ্য তা ধরে রাখতে। মানুষ তো অতিশয় কৃপণ। আপনি বনী ইসরাইলকে জিজ্ঞেস করুন, আমি মূসাকে 9টি প্রকাশ্য নিদর্শন দান করেছি। যখন তিনি তাদের কাছে আগমন করেন, ফেরাউন তাকে বলল, হে মূসা, আমার ধারণায় তুমি তো জাদুগ্রস্ত। তিনি বলেন, তুমি জানো যে আসমান ও জমিনের কর্তাই এসব নির্দেশনাবলী প্রত্যক্ষ প্রমাণস্বরূপ নাজিল করেছেন। হে ফেরাউন, আমার ধারণায় তুমি ধ্বংস হতে চলেছ। অতঃপর সে বনী ইসরাইলকে দেশ থেকে উৎখাত করতে চাইল। তখন আমি তাকে ও তার সঙ্গীদের সবাইকে নিমজ্জিত করে দিলাম। তারপর আমি বনী ইসরাইলকে বললাম, এ দেশে তোমাদের বসবাস করো। অতঃপর যখন পরকালের ওয়াদা বাস্তবায়িত হবে, তখন তোমাদেরকে জড়